হয়। যখনই আসুন তখন বরং আপনারা হাই এভরিওয়ান। সো আজকে সরস্বতী পুজোর আগের দিন, আর আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও 3 ভাই বোন মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে এক ভাগ চলে এসছে আর একজন আসছে। যদিও বাইরে এতটা ঠান্ডা ছিল না, কিন্তু আমাদের ঠান্ডা লেগেছিল বলে আমরা সকলে টুপি মাফলার নিয়ে নিয়েছিলাম, স্কার্ফ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলাকার স্কুল, যেখানে এখনও আমার ভাই পড়ছে, ছোট ভাই, আর আমরা দুজন পাস আউট স্টুডেন্ট। তো এই স্কুলের পাশ দিয়ে পেরিয়ে চলে এলাম। তারপরে এটা হচ্ছে বিজন টাউনশিপের দিকে, নাগার্জুন সাইড। তো এখানে এসেছিলাম আমরা ঠাকুর দেখতে। তো এখানে মেনলি 45 ফিট লম্বা একটা সরস্বতী ঠাকুর হয়েছিল, এবং আগের বছরও হয়েছিল, সেটা 35 কি 34 এরকম কিছু হাইট ছিল। আর এই যে এখানে মেলাও বসেছিল, সাথে ফাংশনও হচ্ছিল কিছু। আর দেখেছো কত সুন্দর লাইটিং করেছে রবীন্দ্রনাথ, মানে বড় বড় মানিগুণী মানুষদের যে ছবি সেটা দিয়ে লাইটিং করেছিল এখানে, বেশ ভালো লাগছিল। এবং বাইরেটা খুবই সিম্পল, যদিও এখানে লাইটিং ছিল, কিন্তু বাইরেটা খুব একটা তামঝাম করেনি। শঙ্করপুরের যে লাইটিংগুলো ছিল সেগুলোও ইউজ করা হয়েছিল এখানে, স্বস্তিক চিহ্ন দেওয়া যেগুলো। তারপরে এখানে সিম্পলের মধ্যে খানিকটা বিয়েবাড়ির প্যান্ডেলের মতনই লাগছিল, বাট খুব ভালো। তো ভেতরে ঢুকে দেখলাম এই যে এত বড় ঠাকুর। আর এটা হচ্ছে ইস্পাতপল্লী নেতাজি ক্লাব, যেখানে এত বড় একটা ঠাকুর হয়েছিল, এবং মোটামুটি ভিড়ও ছিল বেশ ভালোই। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করে আশপাশটা একটু ঘুরলাম। আর ওই সাইডে একটা এমএটি গাড়ি ছিল, আর এখানে ফাউন্টেন ছিল, তো ওটা ছিল সেলফি স্পট। তো এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম মেলার ভেতরে। তো মেলার ভেতরটা বেশ জমজমাট ছিল, তাই জন্য আমাদেরও কিছু খেতে ইচ্ছা করছিল, আর সেই জন্যই আমরা গিয়ে হাজির হলাম একটা ঘুগনির দোকানে। আর ভিড়ও বেশ মোটামুটি ভালোই ছিল। তারপরে এখানে ঘুগনি দিয়ে দিচ্ছিলো, আমরা সবাই ঘুগনিগুলো নিয়ে খেলাম, আর ঘুগনিটাও সত্যিই খুব টেস্টি ছিল, আর দাদার ব্যবহারও খুব ভালো ছিল। তো আমরা ঘুগনি খেলাম, তার সাথে খানিকক্ষণ গল্পও করলাম। বেসিক্যালি আমরা নিজেরা তো গান করতে পারি না, কিন্তু আমরা মজা ওড়াচ্ছিলাম পিছনে যারা গান করছিল তাদের। অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছিলো, সেই ফাংশনের গানগুলোর মজা ওড়াচ্ছিলাম, তার সাথে সাথে আমরা ঘুগনি এনজয় করছিলাম। তো তারপরে এসে ঘুগনি টুগনি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চপ খাওয়ার জন্য, কিন্তু চপ মোটামুটি শেষের দিকে চলে এসেছিলো, তাই আর চপ না খেয়ে আবার মেলা ঘুরতে লাগলাম আর দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে। তারপরে নেক্সট প্যান্ডেলে চলে এলাম। এটাও বিজন সাইডেই হয়েছিল, যেটা মীনাক্ষী টেম্পল সামথিং কিছু বলছিল স্ট্রাকচারটা। তো এখানেও বেশ ভালো ঠাকুর করেছিল। তো আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে গেলাম। খুব একটা ভিড় যদিও রাতের দিকে ছিল না, তাও মোটামুটি ভিড় ছিল, স্পেশালি ভেতরটাতে, যেহেতু সবাই ফটো তুলছিল। তো তারপরে দেখছো কত সুন্দর লাইটিং করেছে এখানে, বেশ ঝাড়বাতি লাগিয়েছে। তারপরে ভেতরে ঢুকলাম, সত্যি মূর্তিটা অপূর্ব সুন্দর, এত অসাধারণ, মানে বলার কথা নয়। ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আর তার সাথে মূর্তিটা জাস্ট কোনো কথা হবে না। তো এটা ঘোরাঘুরি করে আমরা চাউমিনের দোকানে এসেছিলাম, বাট চাউমিন খাইনি। তো আমরা ফুচকা ট্রাই করলাম। তো এখানে ফুচকা যে দিচ্ছিল দাদাটা খুবই ভালো ছিল, আর খুবই ডিসেন্ট ছিল। আমাদেরকে এক্সট্রা আরও 2টো করে ফুচকা দিয়েছে। তারপর এখানে ফাংশন দেখলাম। আর এইখানের প্রোগ্রামটা দারুণ হচ্ছিল, তাই নিজেকে একদম ধরে রাখতে না পেরে একটু নাচও করে নিলাম। আর তারপরে 3জন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা চিল্ড ওয়েদার ছিল, আর সাথে রাস্তাটাও ফাঁকা ছিল। বেশ মজা করতে করতে 3 ভাই বোনে বাড়ি ফিরে চলে এলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।